অনেক ভাই ব্রাদার আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে যেহেতু দুবাই ট্যাক্সিতে এখন আসার পরে লাইসেন্স থেকে শুরু করে যত ধরনের খরচ সম্পূর্ণ নিজেকে করতে হবে, তো সেজন্য জানতে চেয়েছেন যে এখন যদি আমরা দুবাইতে গিয়ে ড্রাইভিং লাইসেন্স নেই তাহলে কিভাবে নিলে কম খরচে নিতে পারবো, কত টাকা ড্রাইভিং লাইসেন্সের জন্য খরচ হবে। তো প্রথমত আপনারা যদি দুবাইতে যে কোম্পানি আপনাদেরকে যে স্কুলে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য বলবে ওই স্কুলে যাওয়ার পরে আপনি যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, আপনি যদি নর্মালভাবে ভর্তি হন হয়তো বা ৩,৩২০ দিরহামের মতো লাগবে। আপনি যদি সবগুলো পরীক্ষা ফার্স্ট ট্রাই পাস করে নেন তাহলে হয়তো বা এই টাকার মধ্যে হয়ে যাবে। আর যদি আপনারা ফেল করেন হয়তো বা প্রতি ফেলে ৪ থেকে ৫০০ দিরহামের মতো আপনাকে লাগবে। তো আপনার যদি বাংলাদেশের এক্সপিরিয়েন্স থাকে যে না আমি পারবো, অনেকজন কি করে যে ভয় খায় যে পাস করব না ফেল করলে হয়তো বা অনেক টাকা, এরকম চিন্তাধারার কারণে বেশিরভাগ মানুষ ফেল করে। আর ফেল করলে বেশি টাকা খরচ হয়। যতবার আপনি ফেল করবেন ততবারই আপনি মনে করেন যে ৫০০ দিরহাম আপনাকে যোগ করতে হবে। তো সেক্ষেত্রে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, আপনার যদি সাহস থাকে তাহলে আপনি নর্মালভাবে করবেন। আমি মনে করি যে নর্মালভাবে করাটাই বেটার, কারণ যে আপনি যদি ২-৪ বার ফেলও করেন তারপরও দেখা যায় যে ৪-৫ হাজার টাকার মধ্যে হয়ে যাবে বা ৬,০০০ টাকার মধ্যে হয়ে যাবে। আর যদি আপনারা পুরোটাই ফার্স্ট ট্রাই পাস করে যান তাহলে তো ৩,৩২০ দিরহামের মতো হয়ে যাবে। যেমন আমার ৩৬০০ দিরহাম টোটাল খরচ হয়েছিল, আমি একবার ফাইনাল টেস্টে ফেল করছিলাম। তো আর মানুষ কী করে ভয়ের কারণে যে এখানে আসার পরে হয়তো বা অনেকবার ফেল করব, অনেক টাকা খরচ হবে, কিভাবে এক্সাম দেবো, এরকম চিন্তাভাবনা করে প্যাকেজ নিয়ে নেয় হয়তো বা ৬,০০০-৭,০০০ দিরহাম প্যাকেজ নিয়ে নেওয়ার কারণে টাকাটা হয়তো বা বেশি খরচ হয়ে যায়। তো আমি মনে করি যে নর্মালে ভর্তি হলে সবচাইতে বেস্ট। তবে আপনাদের একটা জিনিস করতে হবে, যেদিন আপনার এক্সাম থাকবে সেদিন আপনি কি করবেন, ঠিকমতো ঘুমাইবেন। সকালবেলা বা হয়তো বা যখন আপনার এক্সাম আছে আপনি ঠিকমতো খানা দানা খাবেন, একটা কড়া করে কফি খাবেন, কারণ যে আপনার মাইন্ডসেট এটা ফ্রেশ থাকা লাগবে। আপনার যদি মাইন্ডসেটটা ফ্রেশ থাকে, আপনার চোখে ঘুম না থাকে, অনেকটাই কিন্তু আপনার উপকার হবে। যা হয়তো বা যখন পরীক্ষার সময় অনেক সময় অনেকজন কি করে রাত জেগে মোবাইল টিপাটিপি করার পরে যখন এক্সাম দিতে যায় তখন তার হয়তো বা সে চোখে আবা দেখে অথবা তার মাথা ঘুরায়, আরটিএর সামনে যায়, তখন নার্ভাস ফিল করে। তো এই নার্ভাস ফিলগুলা করা চলবে না। আর আরেকটা জিনিস যে আপনারা যখন এক্সাম দিবেন তখন একটা জিনিস লক্ষ্য করবেন, আপনাদের এক্সামিনার অনেক সময় যে আপনাদের রং ডাইরেকশান দেবে, এমন একটা জায়গায় আপনাকে রাইটে যাইতে বলবে যে সেখানে আপনি নো এন্ট্রি আছে। আপনি যদি রাইটে যাওয়ার জন্য হয়তো বা স্টিয়ারিংটা একটু ঘুরান তাহলে আপনাকে ফেল দিয়ে দেবে। অনেক সময় সলিড লাইনগুলোতে আপনাকে রং ডাইরেকশান দেবে, বলবে যে টেক রাইট টেক লেফট। এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। অনেক সময় যদি আপনি ওই সলিড লাইনগুলো টাচ করেন তাহলে হয়তো বা আপনি ফেল করবেন। এভাবে বিশেষ করে আপনাকে অনেক সময় রং ডাইরেকশান দেয়। যেমন আমাকে 3 লাইনের রাস্তা মিডিল রাস্তায় বলে, মিডিল লাইনের ভিতরে আসি বলে যে স্টপ হিয়ার। তো আমি বললাম যে স্যার এখানে অ্যালাউড নাই, আপনি যদি বলেন সাইডে পার্কিং করি। তো সে আমাকে কোনো কিছুই বলেনি। না বলার কারণে আমি কি করলাম, আমি সুন্দরভাবে লাইন চেঞ্জ করে সাইডে গিয়ে পার্কিং করছি। পরে বাস স্টপের একটা লাস্টে দাঁড়াইছিলাম, সাথে সাথে বলে যে ইউ আর পাস। তো আপনারা এই জিনিসগুলা একটু লক্ষ্য করবেন, ইনশাল্লাহ খুব সহজেই আশা করি যে পাস করবেন।